বাড়ির মায়েদেরকে একটু বাধ্য করব, আপনারা ঠিক শেষ প্রহরটা যখন হবে ভোরের বেলা, যে সময়টা বাড়ির গোয়াল ঘরে দেখবেন, এখানে তো অনেকেরই বাড়িতে গরু আছে, গোয়াল ঘরটাই গিয়ে দেখবেন ঠিক 5টা বাজার সঙ্গে সঙ্গে 4:30 থেকে 5টা বাজার পরে গোয়াল ঘরে দেখবেন তো গরুগুলো ঘুমাচ্ছে কিনা, কেউ ঘুমাবে না। বাড়িতে যদি পাখি থাকে দেখবেন 4:30 থেকে 6টার মধ্যে পাখিরা ঘুমাবে না, আর মানুষ নাক ডেকে ঘুমায়। এগুলো হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময় যদি কেউ জেগে থাকতে পারে, তার আধ্যাত্মিক চেতনা দ্রুত গতিতে বৃদ্ধি পায়, যেটা অন্য কোনো সময় হয় না। এবং এই সময় যদি তার নাম করা যায়, সে পরম বৈষ্ণব হয়ে যাবে। তাই আপনাদের বলি, ঠিক ওই ব্রহ্ম মুহূর্তে আপনারা একটুখানি উঠে সকালবেলায়, বেশি কিছু করতে হবে না, একবারে সহজ কথা আপনাদের বলে দিচ্ছি। সকালবেলা উঠবেন, বাসি কাপড় যদি না ছাড়া হয় তাতেও দরকার নেই। বাসি কাপড় যদি না ছাড়ার টাইম হয় ছাড়তে হবে না, বাসি বিছানাতেই বসবেন, শুধু ঘুম থেকে উঠবেন, উঠে শুধু সোজা হয়ে বসবেন, পাশে স্বামী পুত্র সবাই থাকবে। আপনি দরকার হলে হাত জোড় করে মনে মনে করবেন। আপনি জোরে জোরে করতে হবে না, ফিসফিস করেও করতে হবে না, মনে মনে করবেন। শুধু আপনার মনটা সম্পূর্ণরূপে দেবেন ওই নিতাই গৌরের চরণে। সেই মন দিয়ে আপনি মনে মনে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আপনারা একবার বলুন, একবার, যে জনা গৌরাঙ্গ ভজে, তাহলে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লভ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লভ গৌরাঙ্গের নিতাই গৌর হরি বল। নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইভাবে নামের দ্বারাই নিজের মন, নিজের বুদ্ধি, নিজের অহংকার, দেহ সবকিছুই সাজাতে হয়। তা মায়েরা, এগুলোকেই তো আসল কাজ বলে। টাকা সঞ্চয়ের কাজটা তো আমাদের দরকার, রোজগার করলে তবে মুখে অন্ন জুটবে, এটা ঠিক আছে, কিন্তু অন্নটাকে যে তুমি তৈরি করবে, যার জন্য তুমি রোজগার করবে, সেই মালিক তো ঈশ্বর। ঈশ্বরের কৃপা যদি না থাকে, তোমার রোজগারের ক্ষমতা বিন্দুমাত্র হতে পারে না। আজকে তোমাকে দুটো হাত দিয়েছে বলে তবে তো তুমি রোজগার করে খেতে পারছো।
তোমাকে পা দুটো দিয়েছে বলে তো তুমি বাড়ি থেকে বার হয়ে চাষ করতে পারছো। এইটুকু যদি ভগবান না দিতেন কি করতে তুমি? তাই এই চিন্তা করে অন্তত সকাল হলেই ভগবানকে ডাকবেন। তা মায়েরা, আজকে না নদিয়ার নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভু আসতে গো মা, নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কোথায় কীর্তন হচ্ছে? সুরধ্বনি তিনি আজ গৌর কিশোর সহচর মিলিয়া আনন্দে বিভোর, আনন্দে বিভোর। কিবা সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধুনীর তীরে তোর জন বিলাসরে সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধুনীর তীরে তীরময় বিলাসরে সমবয় বালক সঙ্গে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘনি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘনি হরি ধ্বনি করতল তালে আমার গোরা নাচে, আমার আমার গোরা নাচে, আমার গোরা নাচে। করতল তালে ধ্বনিত ভুই হরি ধ্বনি করতল তালে ধরিত গরি হরি ধ্বনি বলি ওই তুই আমার গোরাই নাচে, ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই না আবার নাচিয়ে না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে নাচিয়ে না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোরাই নাচে, ওই তো গোড়াই নাচে বলি ওই তো আমার গোরাই নাচে। ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে, ওই তো আমার গোরাই নাচে। তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে, বাইরে আমার রাহাই নাচে। হরিবল অন্তরেতে শ্যাম নাচে রাইরে আমার রাধা অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাই নাচে, অন্তরেতে শ্যাম বলি নাচে বাইরে আমার রাই নাচে। অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে আজকে গৌর সুন্দর খেলা খেলছে। ওমা, ভগবান ভক্তদের সঙ্গে খেলা খেলেন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সত্য যুগে ভগবান খেলেছিলেন, ত্রেতা যুগে ভগবান খেলেছিলেন, দাপর যুগে তো ভগবান খেলেছেন, কলিযুগেও ভগবান খেলছেন। মায়েরা, তা সেই যে খেলা খেলতে সকালবেলায় বেরিয়েছে, সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে গেল, এইবার তো ভগবান বাড়ি ফিরবে। তা সেই জন্য
সত্য যুগের ভগবান, ত্রেতা যুগের ভগবান, দাপরের ভগবান, কলিযুগের ভগবান গৌর সুন্দর যখন খেলা খেলে, সেই খেলার কিন্তু কোনো খেলোয়াড় হিসেব করে কিন্তু নেয় না, যে আসে সেই খেলার দলে নাম লেখায়। তো মায়েরা, আজকে যিনি গৌরহরি, আজকে যিনি নিমাই, তিনি দাপর যুগে ছিলেন ভগবান কৃষ্ণ। আর সেই দাপরের কৃষ্ণ ভগবান কলিতে গৌরহরি রূপে আসলেন। এবং সেটা কেমন রূপে এলেন? বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, 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 বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ। আর নবদ্বীপের, আস্তে মায়েরা, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, মানে গরু বাছুর নিয়ে কৃষ্ণ খেলত। কৃষ্ণের খেলার সঙ্গী কে ছিল? গরু বাছুর আর শ্রীরাম সুদাম। তা বৃন্দাবনে শ্রীরাম সুদাম আর ওই 9 লক্ষ ধেনু, এই নিয়ে কৃষ্ণের ছিল খেলার একটা রূপ। আর সেই কৃষ্ণ যখন আমার গৌরহরি রূপে আসলেন নদিয়ার নবদ্বীপে, আস্তে মায়েরা, সেখানে কিন্তু গৌরহরি কৃষ্ণ ছিল আর গৌরহরি হলো, আর তার ওই 9 লক্ষ ধেনুর যে খেলা, সেটা এখানে বদলে গেল। কি বদলে গেল? গানের মধ্যে বলছেন, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, 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 বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আস্তে, কি অপূর্ব লীলা, অপূর্ব লীলা মায়েরা। বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন এই আমাদের কলির ভগবান হয়ে আসলেন, মানে গৌরহরি কিন্তু কিছু জিনিসই ছেড়ে আসলেন না। বৃন্দাবনের যে বাঁশিটা, সেটা আজকে মৃদঙ্গ হয়ে গেল। আর বৃন্দাবনে সেই গরু বাছুর নিয়ে খেলা, আর আজকে গৌরহরি আমার সংকীর্তনের খেলা। আর একটা শেষের লাইনে বলছে, বৃন্দাবনের খেলার মধ্যে একটা আনন্দ ছিল, আর আমার এই কলিযুগের খেলার মধ্যে কিন্তু আনন্দ নয়। এখানে কি আনন্দ? এই দেখুন, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো শুধুমাত্র হরি নামেতে নবদ্বীপে। আস্তে 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 মায়েরা, আস্তে বলছে, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, আর নবদ্বীপের খেলা হলো শুধু হরি নামেতে রোদন করা। রোদন করা মানে কান্নাকাটি করা। এই যে বিষয়টা, এটা অনেকেরই কিন্তু জানা নেই। মানে কলিযুগের ভগবান আমাদের জন্য খুব সহজ করে ভগবানকে পাওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। এই যুগটা যদি সত্য যুগ হতো, আপনাদের অনেক মাথায় চাপ আসতো। এটা যদি ত্রেতা যুগ হতো, খুব কষ্টের বিষয়। যদি দাপর হতো, সেটাও অনেক কষ্টের। কিন্তু এটা কিন্তু সত্যও নয়, ত্রেতাও নয়, দাপরও নয়। এটা কোন যুগ? ওমা, এটা হচ্ছে কলিযুগ। আর কলিযুগ বলতে কোন কলি?
ঘোরকলি? না না, ঘোরকলি কোথায়? কোথায় ঘোরকলি? এখনো তো মানুষের সঙ্গে মানুষের তো গা ঠেকে রয়েছে। এখনো তো মানুষ মানুষকে প্রণাম করে। এখনো তো রাস্তাঘাটে বার হলে মানুষ মানুষকে কাকা বাবু, দাদা, বাবা বলে, ভাই বলে, বোন বলে সম্মান দেয়। এই যে মানবিকতার সমাদর, এগুলো কিন্তু আরো শত শত বছর পরে থাকবে কিনা সেইটার বিষয়। কারণ কলিযুগের আয়ু হচ্ছে মোট 4,32,000 বছর, আর সবে মাত্র 5,000 বছর হয়েছে। এখনো 4,27,000 বছর বাদ হলে তবে কলিযুগ শেষ হবে। তাহলে এবার আপনারাই হিসাব করে দেখবেন কতগুলো যুগ এলো, মানে বছর কাটলো, এখনো কত বাকি। শোনো, এই যে কলিযুগের ভগবান গৌরহরি তিনি নাম আনলেন, নাম করার আর নাম শোনার মধ্যে একটা নিয়ম তৈরি করে দিয়েছেন। মায়েরা বলছে কলিযুগে কিচ্ছু করতে লাগবে না, শুধু মুখে নাম আর চোখে বিন্দু বিন্দু প্রেমের ধারা, এইটুকু যদি তোমার থাকে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে কিনে নিতে পারবে। ভগবানকে কেনা যায়, যেমন বাজার থেকে জিনিসপত্র পয়সা দিয়ে কেনা যায়, তেমন ভগবানকেও কিন্তু কিনে ঘরে রেখে দিতে পারবেন। ভগবানকে কিনতে গেলে কি দিয়ে কিনতে হয়? হাতের তালুতে একটুখানি জল নিয়ে তাতে মাত্র 2টো তুলসী পাতা রেখে তার মধ্যে 2 ফোঁটা চোখের জল দিয়ে যদি ঈশ্বরকে বসিয়ে দিতে পারেন, ভগবান কিন্তু আপনার কাছে নিজেকে বিক্রি করে দেন। তাই জন্য মায়েদেরকে একটা জিনিস কথা বলি, ভগবানকে যদি কিনতে চান গোপীদের মতন করে, বৃন্দাবনের গোপীরা ভগবানকে কিনে রেখেছিলেন, আর আপনারা যদি মনে করেন যে ভগবানকে আপনার কিনে আপনার বাড়ির মধ্যে সদাই রেখে দেবেন, তাহলে একটা জিনিসের ভিত্তিতে ভগবানকে কিনে রাখতে পারেন, সেটা হলো প্রত্যেকটা দিন আপনার বাড়ির ভেতরে থাকা যে মন্দির, আপনাদের বাড়িতে তো একটা মন্দির আছে, মন্দির সব বাড়িতেই রয়েছে। আরে বাবা, আলাদা করে চূড়া তৈরি করে মন্দির নাই বা হলো, আপনার শয়ন কক্ষেও তো একটা জায়গায় তো ঠাকুরকে রাখেন। যারা মনে করুন গরিব মানুষ, একটাই ঘর আর একটাই বারান্দা, তা ভগবানকে কোথায় রাখবেন? ওই বারান্দারই এক কোণে রাখলেন, তাহলে সানসেটের ওপরে রাখলেন, কি হয়তো আপনার বেডরুমেরই এক কোণে রাখলেন। দেখুন, ভগবানকে যেখানেই রাখলেন, কিন্তু নিয়মটা হচ্ছে আপনি যখন ভগবানকে রেখেছেন কোনো একটা স্থানে, সেটাই আপনার এখন ঠাকুর ঘর হয়ে গেল। আর ওই ঠাকুর ঘরের কাছে যখন আপনি বসবেন, আপনার নিত্যদিনের ভগবানকে সেবা দেওয়ার যে কৌশল, সেটা আমি বলে দিই, শোনেন। আপনি যদি একটা পেতলের থালা, কাঁসার থালা, সোনার থালা বা রূপোর থালা, তার মধ্যে যদি সন্দেশ, রসগোল্লা, মিষ্টি এগুলো দিয়ে ভগবানকে সেবা দেন, আপনি ভাবলেন হয়তো ভগবান খুব খুশি হলো, তা কিন্তু নয়। কারণ ভগবান ওই জিনিসটার লোভে কিন্তু কোনোদিন পড়ে নেই। আপনি একটা 500 টাকা দিয়ে রজনীগন্ধার ফুলের মালা কিনে নিয়ে বৃহস্পতিবার মা লক্ষ্মীর গলায় দিয়ে দিলেন, ওই মালাটা পরার জন্য কিন্তু লক্ষ্মী দেবী বসে নেই আপনার ঘরে। প্রত্যেকটা মানুষের বাড়িতে যে দেব স্থানটা রয়েছে, সেখানে যে আমরা দেবতাকে স্থান দিয়েছি, ওই জায়গায় যদি দেবতাকে রেখেই দিতে হয়, তাহলে ওই সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দিয়ে নয়, সেখানে শুধু একটা জিনিস দিয়ে ভগবানকে স্থায়ী রাখতে হয়। সেটা কি? এই যে যদি হরি বলি একবার কাঁদেতে পারো, হরি বলি একবার কাঁদিতে পারো, শুধু হরি বলি একবার কাঁদিতে পারো, হরি বলে একবার কাঁদিতে পারো, আমার মহাপ্রভুর খেলা সাথে হবে। হরি বলে একবার কাঁদিতে পারো,
মহাপ্রভু খেলা সাথী হবে হরি বলে একবারে কাঁদিতে পারো আমার মহাপ্রভুর খেলার সাথী হবে হরি বলে একবার কাঁদিতে পারো মহাপ্রভু খেলা সাথী হবে হরি বলে একবার কাঁদিতে পারো মহাপ্রভুর খেলার সাথী হবে বলি এই তো কলি যুগের খেলা হরি বলে কাঁদিতে পারো এই তো কলি যুগের খেলা হরি বলে একবার কাঁদিতে হবে হরি বলে একবার কাঁদিতে পারো হরি বলে একবার কাঁদিতে পারো মায়েরা আপনাদেরকে কান্নাটা শেখাতে হবে যদি কেঁদে কেঁদে ভগবানের চরণ সেবা না করে করা যায় কোনোদিন ভগবান ভক্তকে কৃপা করে নাই ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার সমস্ত বাবাদের চরণে আমার প্রণাম আপনাদের একটা কথাই বলি সংসারের হাজার দুঃখ জ্বালা যন্ত্রণা এইগুলো যখন আমাদের কাছে এসে বুকে ধাক্কা দেয় আমরা এত সহজে কাঁদতে পারি কিন্তু ভগবানের কাছে বসে ভগবান কিসে ভালো থাকে এই চিন্তা করে কিন্তু আমরা এক বিন্দু জল চোখে ঝরাতে পারি না কিন্তু মা একটা কথা আপনারা হয়তো জানেন না একটুখানি বলি কোনোদিন যদি ভগবানের কাছে সেবা দিতে গিয়ে কোনো মানুষ সংসারের কোনো জ্বালার কথা মনে পড়ে গিয়ে সেখানে কাঁদে আপনি ভাবলেন বোধহয় ভগবানকে ডাকতে গিয়ে কেঁদে ফেললেন না আপনি কিন্তু ভুল করলেন এগুলো অনেকেরই জানা নেই কারোর স্বামী হারিয়ে গেছে কারোর সন্তান হারিয়ে গেছে কারোর জমি জায়গা হারিয়েছে কারোর সোনাদানা হারিয়েছে মানে বিভিন্ন কারণে মানুষের মনটা ক্ষতবিক্ষত হয়ে আছে এখানে এই যে আপনারা আছেন বা আমরা কীর্তন গাইছি কারোরই কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ নেই এটা কেউ বলতে পারবে না প্রত্যেকটা মানুষের অন্তরে কিন্তু একটা গোপন দুঃখ কিন্তু আছে হয় কেউ জানে নয়তো কেউ জানে না কোনো না কোনো বিরহ কোনো না কোনো দুঃখ কোনো না কোনো জ্বালা মানুষের কিন্তু এই অন্তরে কিন্তু লুকানো রয়েছে আর সেই দুঃখটা একমাত্র মানুষ একজনের কাছে গিয়ে আউড়ে দেয় উজাড় করে দেয় ছেড়ে দেয় সেটা হলো ঈশ্বরের কাছে আপনার অন্তর মাঝে জমে থাকা সংসারের যদি কোনো বিরহটা আপনার মন্দিরে সেবা দিতে গিয়ে মনে পড়ে যায় আর সেবা দিতে গিয়ে যখন ওই মায়ার কথা মনে পড়ে গিয়ে আপনি চোখের জলে পাগলের মতো কাঁদলেন আপনি ভাবলেন বোধহয় আপনি ঠাকুরকে খুশি করলেন তা কিন্তু নয় আপনি ভুল করলেন কারণ একটা জিনিস বলে দিই মা ভগবানের কাছে সেবা দাও খুব ভালো কথা কিন্তু মায়া কান্না কাঁদতে কাঁদতে কোনোদিন ভগবানকে সেবা দেবে না যে ব্যক্তি মায়া কান্না কাঁদতে কাঁদতে ঈশ্বরকে সেবা দেয় তার কান্না আরো বেড়ে যায় জীবনে কিন্তু কেউ যদি প্রেমের কান্না কাঁদতে কাঁদতে ঈশ্বরের চরণের মাত্র 2 ফোঁটা জল ছড়ায় বেশি নয় মাত্র 2 ফোঁটা জল ভগবান একটা জিনিসের জন্য ভক্তের দিকে কাঙাল হয়ে তাকিয়ে থাকেন কাঙাল হয়ে থাকেন ভক্তের কাছে ভগবান কাঙাল ভিখারি কোন জিনিসের জন্য একটা জিনিসের জন্য সেটা হলো ভক্তের 2 ফোঁটা প্রেমের জল মায়েরা তাই বলছে যদি হরি বলে শুধু কাঁদতে পারো মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে তুমি তাই আজকে সেই খেলার সঙ্গী হওয়ার জন্য আজকে আমরা সবাই এসেছি আজকে পদাবলিতে তাই বলছে
খেলয়ে বিনোদে খেলায় আমার গোরা বনমালী, গোরা বনমালী, কুলীন বিহার করে ভক্ত মণ্ডলী, ভক্ত মণ্ডলী। আজকে এইবার মহাপ্রভুর সঙ্গে আমার ভক্তগণ বেরিয়েছেন কোথায়? হরিনামের জন্য, হরিনাম করার জন্য। সকাল বেলায় বেরিয়েছে, সকাল বেলা। সেই সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেল। এইবার তো বাড়ি ফিরবে, এবার বাড়ি ফেরা একান্ত প্রয়োজন। তাই আজকে মহাপ্রভু বাড়ি ফিরছেন। সাধন দিবায়ব দিবায়ব শান হেরি, প্রভু আমার গৃহেতে চলিলা। আস্তে আজকে মহাপ্রভু যখনই সন্ধ্যা নেমে গেছে, আজকে বিকেল বেলায় যখন দাদা নিতাইকে দেখতে পেয়েছে, আমার গৌরহরি নিত্যানন্দকে দেখতে পেয়ে বলছে, দাদা আর যে আমার খেলা ভালো লাগে না। ওইটা নয়, ওটা নয়, আমাকে একদম ফ্ল্যাট করে দাও। সঙ্গে সঙ্গে এবার নিত্যানন্দকে ডাকলেন। নিতাই চাঁদকে দেখে গৌরহরি বলছেন, দাদা আমার আর খেলা ভালো লাগে না, চলো দাদা, চলো দাদা, আমরা সবাই মিলে বাড়ি যাই। সারাদিন মা আমার পথের দিকে তাকিয়ে থাকেন, আমার তো কোনো কাজ নাই, শুধু ভক্তদের সঙ্গে হরিনাম করা, আর সকাল বেলায় একবার প্রণাম করা, আর সন্ধ্যাবেলায় একবার প্রণাম করা। এই বলে আজকে মহাপ্রভু দিবায়ব শান হেরি, প্রভু আমার গৃহেতে চলিলা। জননী চরণে আসে, হাসতে রে রাম, প্রণাম করিলা। দেবায়ব শান হেরি, গৃহেতে চলিলা। তাই গৌর হরি হরি দিবায় অবসান হেরি, শান ঘেরে গৃহেতে চলিলা। জননী চরণে আসে, প্রণাম করিলা। জননী চরণে আসে, প্রণাম করিলা। বাবা বাবা বলি, জননী চরণে আসে, প্রণাম করিলা। জননী চরণে আসে, প্রণাম করিলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দিবা অবসান হেরি গৃহেতে চলিলা।
মহাপ্রভু যখন সকালবেলায় হরিনাম করার জন্য মাকে প্রণাম করে, তখন মাকে একটা কথা বলে, ও মা, আজকে আমি সারাদিন হরিনাম করব।